নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত আমাদের রান্নাঘরে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রেনি ডে স্পেশাল 4টে পকোড়া রেসিপি, যেগুলো বাঙালির ট্র্যাডিশনাল চপ বা পকোড়া। তার মধ্যে রয়েছে আলুর চপ, বেগুনি, মোচার চপ আর কুমড়ি। রেসিপিগুলো দেখুন, ভালো লাগলে অবশ্যই রেসিপিতে লাইক বাটন ক্লিক করুন। আর রোজের মতো রিকোয়েস্ট রাখবো, এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর পাশের এই বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে করে আমি কোনো রেসিপি আপলোড করলেই আপনাদের কাছে চলে আসে প্রথম নোটিফিকেশান। প্রথমেই যাব আলুর চপের দিকে। আলুর চপের জন্য আমি 2টো আলু সেদ্ধ করে নিয়েছি, বেশ কিছুটা তেল লঙ্কা করে নিয়েছি, এছাড়াও জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ড্রাই রোস্টেড করে পাউডার করে নিয়েছি, নুন, পিঞ্চ অফ হলুদ, একটু কাশ্মীরি রেড চিলি আর পিঞ্চ অফ খাবার সোডা। সঙ্গে আমি বেসন নিচ্ছি 100 গ্রামের মতো। আলুটা প্রথমেই আমি মেখে নিয়েছি ভালো করে। তারপর এটাতে যে তেল লঙ্কাটা করে রেখেছিলাম 1 টিস্পুন তেল দিয়ে, 2টো শুকনো লঙ্কা দিয়ে তেল লঙ্কাটা করে রেখেছিলাম, সেই তেল লঙ্কাটা আলুর সঙ্গে খুব ভালোভাবে আমি মেখে নিলাম। এবার তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরের যে ড্রাই রোস্টেড পাউডার ছিল সেটা 1 টিস্পুন মতো অ্যাড করে অল্প একটু নুন দিয়ে আবার আলুর মিক্সচারটাকে ভালো করে মাখিয়ে নিলাম। এবার ছোট ছোট বল করে নেব, আর প্লেটের একধারে অল্প একটু বেসন ছড়িয়ে দেব, যাতে করে প্লেটে এগুলো চিপকে না যায়। এবারে আমি ব্যাটারটা করে নেব। তার জন্য অল্প অল্প জল দিয়ে বেসনটা আমি মাখতে থাকবো। আর কনসিস্টেন্সি এরকম হবে, খুব পাতলাও নয় খুব মোটাও নয়, যাতে করে আলুগুলো এতে ভালো করে ডোবে। এরপর এতে অল্প একটু হলুদ দিলাম, কাশ্মীরি রেড চিলি দিলাম, অল্প একটু নুন দিলাম আর খাবার সোডা দিলাম, দিয়ে আবার একবার এটা পুরোটা ভালো করে মাখিয়ে নিলাম। এবারে আমি যে আলুর বলগুলো করে রেখেছিলাম, হাতেতে বেশ কিছুটা বেসন নিলাম, বেসন নিয়ে আলুর বলগুলো চ্যাপটা করে এইভাবে শেপ দিয়ে দিলাম। আলুর চপে যেরকম শেপ হয় সেইভাবে আমি আলুগুলোকে শেপ দিয়ে বেসনের উপর রেখে দিলাম। এভাবে সব কটার আমি বানিয়ে নেব। সব আলুগুলো চপের শেপ দেওয়ার পরে আমি তেল গরম করে নিয়েছি। এটা সর্ষের তেল বা সাদা তেল, যে কোনো তেলেই আপনারা করতে পারেন। এবার আলুর যে চপগুলো করে রেখেছিলাম সেগুলো বেসনের ব্যাটারে ভালোভাবে ডুবিয়ে নিচ্ছি। পুরো আলুটা যাতে কোট হয় সেদিকটা খেয়াল রাখবেন। এইভাবে কোট করে আমি আলুর চপগুলো ডুবো তেলে বা ছাঁকা তেলে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে লাল করে পুরো চপগুলো আমি ভেজে নেব। এভাবে ভেজে নিলেই আমাদের কিন্তু আলুর চপ রেডি হয়ে যাবে। বাকি যে চপগুলো রয়েছে সেগুলোও আমি একইভাবে ভেজে নিচ্ছি। বর্ষার সন্ধ্যের জন্য আমার আলুর চপ রেডি। চায়ের সঙ্গে বা মুড়ির সঙ্গে যেমন করে ইচ্ছা আপনারা এনজয় করুন। এর পরের রেসিপি কুমড়ো বা কুমড়ি বা কুমড়োর পকোড়া। তার জন্য আমি কুমড়ো খুব পাতলা স্লাইস করে কেটে ব্ল্যাক পেপার মাখিয়ে এভাবে রেখে দিয়েছি। এছাড়াও 1 টেবিলস্পুন ফুল পপি সিডস, পিঞ্চ অফ বেকিং সোডা, 1.5 টিস্পুন টার্মেরিক পাউডার আর কালো জিরে এবং নুন স্বাদ মতো লাগছে। 1/2 কাপ মতো বেসন নিয়ে নিচ্ছি। বেসনটা আমি প্রথমে গুলে নেব। বেসনেতে কালো জিরে, পোস্ত এবং হলুদ দিয়ে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করব এবং 10-15 মিনিট পাশে রেখে দেব। তারপরে এটাতে পিঞ্চ অফ বেকিং সোডা আর নুন দিয়ে আবার একবার বেসনটা ভালো করে গুলিয়ে নেব। এরপর অল্প একটু গরম তেল কড়া থেকে তুলে আমি এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপর কড়াতে তেল গরম করে কুমড়োর স্লাইসগুলো বেসনেতে কোট করে আমি ভেজে নিচ্ছি। এইভাবে লাল করে উল্টে পাল্টে ভেজে নিলেই আমাদের কুমড়ো বা কুমড়োর পকোড়া রেডি। এর পরের রেসিপি আমি নিয়ে এসেছি বেগুনি। বেগুনি যখন মেন ইনগ্রিডিয়েন্টস বেগুন, এছাড়াও 150 গ্রাম বেসন আর 2.5 টেবিল স্পুন চালের গুঁড়ো, সঙ্গে নিচ্ছি নুন প্রয়োজন মতো, কাশ্মীরি রেড চিলি পাউডার, টার্মেরিক পাউডার 1 টিস্পুন করে, কিউমিন পাউডারও 1 টিস্পুন। আর ভাজবো আমি এটা সর্ষের তেলে। প্রসেসটা শুরু করে দিই। আমি একটা স্লাইডারের সাহায্যে বেগুনগুলো এরকম পাতলা পাতলা সাইজ করে কেটে নেব। এটা ছুরিতেও স্লাইস করা যায়, কিন্তু ছুরিতে করলে এরকম সমান হয় না আর পাতলা করতে অসুবিধা হয়, তাই আমি একটা স্লাইডারের সাহায্যে এরকমভাবে কেটে নিয়েছি। কাটার পরে আমি বেগুনগুলো খুব ভালোভাবে ধুয়ে এগুলোতে নুন মাখিয়ে
বেশ ভালোভাবে নুনের সঙ্গে কোটিং করে একটা প্লেটেতে টিস্যু পেপার ছড়িয়ে সেই টিস্যু পেপারের উপর বেগুনগুলো এইভাবে রেখে দিচ্ছি, যাতে করে এক্সট্রা যে জলটা সেটা সবটা টিস্যুতে অ্যাবজর্ব করে নেয়। কেন কি এতে যদি জল থাকে তাহলে এটা কিন্তু ব্যাটারটাকে খারাপ করবে। এবার উপর থেকে আর একটা টিস্যু পেপার নিয়ে আমি ড্যাব করে সমস্ত জলটা যতটা সম্ভব অ্যাবজর্ব করার চেষ্টা করে নিচ্ছি। এবার ব্যাটারটা রেডি করব। তার জন্য 150 গ্রাম বেসন নিয়েছি, 2.5 টেবিল স্পুন চালের গুঁড়ো নিয়ে নেব, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, স্বাদ মতো নুন, আর একদম পিঞ্চ অফ বেকিং সোডা এবং 1 টিস্পুন জিরে গুঁড়ো এর সঙ্গে অ্যাড করে দেবো। এবার সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো শুকনো ভালোভাবে একবার মিশিয়ে নেব। শুকনো মেশানো হয়ে গেলে আমি ব্যাটারের জন্য এবার জল অ্যাড করব। ধীরে ধীরে জল অ্যাড করে এরকমভাবে নাড়াতে থাকবো, আর দেখবো যেন লাম্পস না থাকে, সেজন্য অবশ্যই খুব ভালোভাবে এভাবে নেড়ে নিতে হবে। প্রয়োজন হলে আর একটু জলও অ্যাড করতে হবে। কনসিস্টেন্সিটা এইরকম থাকবে যাতে করে বেগুনটা ডোবে এবং ব্যাটারটাও এরকম ডিপ করে। একটা কড়া নিয়েছি, কড়াটা গরম করে তাতে সর্ষের তেল দিচ্ছি, এটা ডিপ ফ্রাই করার জন্য। তেলটা ভালোভাবে গরম হতে সময় দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আগে থেকে স্লাইস করে কাটা বেগুনগুলো ব্যাটারেতে ডিপ করে আমি ভালোভাবে ভেজে নেব মিডিয়াম আঁচে। সমস্ত বেগুনগুলো ব্যাটারে ডিপ করে এইভাবে আমি গরম তেলে ছেড়ে দিচ্ছি, আর সব বেগুনিগুলো এইভাবে উল্টে পাল্টে লাল করে ভালো করে ভেজে নিতে হবে। এভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিলেই আমাদের বেগুনি রেডি হয়ে যাবে। এটা দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে। এবার এগুলো আমি কড়া থেকে তুলে নিচ্ছি। বেগুনিগুলো রেডি। এগুলো মুড়ি বা খিচুড়ি যা কিছুর সঙ্গে আপনারা বর্ষাকালে এনজয় করতে পারেন। এর পরের রেসিপি বাঙালির ট্র্যাডিশনাল মোচার চপ। মোচার চপের জন্য মোচা তো লাগবেই। মোচাটা আমি 2 ঘন্টা হলুদ জলে ডুবিয়ে রেখেছিলাম, তারপরে এটা নুন দিয়ে সেদ্ধ করে জলটা পুরো ঝরিয়ে নিয়েছি, তারপর এটা এইভাবে রেখে দিয়েছি। এছাড়াও বড় সাইজের একটা আলু নিয়ে নেব, একটা ড্রাই রেড চিলি, তেল লঙ্কা করে রেখেছি, জিঞ্জার পেস্ট নিয়ে নিচ্ছি 1 টিস্পুন, কিউমিন পাউডার 1/2 টিস্পুন, কোরিয়ান্ডার পাউডার 1/2 টিস্পুন, টার্মেরিক পাউডার 1/2 টিস্পুন, আর কিউমিন সিডস নিচ্ছি, সঙ্গে সল্ট নিয়ে নিচ্ছি, আর ড্রাই রোস্টেড পিনাটস নিয়ে নিচ্ছি। 1/2 কাপ বেসন নিয়ে নিচ্ছি, এটা আমি পিঞ্চ অফ বেকিং সোডা দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। মোচাটা যে সেদ্ধ করে রেখেছিলাম, মোচাটা আলু দিয়ে ভালো করে স্ম্যাশড করে মিশিয়ে নিলাম। এবার তেল লঙ্কা যেটা ছিল সেটা এর সঙ্গে দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার কড়াতে অল্প একটু তেল গরম করে তাতে জিরে ফোড়ন দিয়ে আদাটা দিয়ে ভেজে নিলাম। এবার সব কটা গুঁড়ো মশলা, ধনে, জিরে, হলুদ সব কিছু দিয়ে আর আগে থেকে তেল লঙ্কা মাখা মোচা আর আলুটা দিয়ে এটাকে আমি নাড়িয়ে নেব। অল্প একটু নুন দিয়ে দিলাম, আর যে ড্রাই রোস্টেড পিনাটস বা বাদামগুলো ছিল সেগুলো দিয়ে আমি 2 মিনিট রান্না করে নিলাম। রান্নার শেষে দেখবেন এটা যখন কড়া থেকে উঠে আসবে তখন এটা একটা প্লেটেতে তুলে নেবেন। এবার একটা প্লেটেতে বেসন আমি ছড়িয়েছি আর হাতে অল্প একটু তেল মেখে নিয়েছি। এবার মোচার যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেটা থেকে গোল গোল শেপ বানিয়ে নিলাম। আর এটা যেরকম শেপে আপনারা মোচা চপটা রাখতে চান, চ্যাপ্টা বা ওভাল যে কোনো শেপে আপনারা রাখতে পারেন। আমি এখানে চ্যাপ্টা করে সব কটা চপ গড়ে নিলাম। এবার ব্যাটারটা তৈরি করছি। ব্যাটারে অল্প একটু বেকিং সোডা আর অল্প একটু নুন দিয়ে অল্প অল্প জল মিশিয়ে একটা মাঝারি গাঢ় ধরনের ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি। তেলটা গরম করছি ডিপ ফ্রাইয়ের জন্য। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি আগে থেকে তৈরি করা মোচা যেগুলো রেখেছিলাম সেই মোচাগুলো এতে ভালো করে কোট করে ডুবো তেলে পকোড়ার মতো করে ভেজে নিচ্ছি। সব যেন ভালোভাবে ব্যাটারটা মোচার পুরো চপটাকে কভার করে, সেইভাবে ডুবিয়ে এইভাবে উল্টে পাল্টে আমি চপগুলো ভেজে নিলেই আমার মোচার চপ রেডি হয়ে যাবে। আমার মোচার চপ রেডি অ্যান্ড সার্ভ। তাহলে আর দেরি না করে বর্ষার সন্ধে জমিয়ে দিন বাঙালি ট্র্যাডিশনাল চপ পকোড়া দিয়ে। আজকের মতো এতটাই। নমস্কার।